ছোড়দা কোথায় আছেন? উনি কি করেন? হ্যাঁ 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 ভাই, এখানে আর কে কে রয়েছে? নতুন প্রজন্ম যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে ও অদম্য পরিশ্রম করে, মানে বেশিরভাগ সময় পৃথিবীর সর্বত্র মানে যে কোনো প্রান্তেও পৌঁছে যাচ্ছে, যাতে প্রত্যেকের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে। তাই নাসা থেকে ওর এই প্রাপ্তি, তাতে আমরা সত্যিই গর্বিত, ভীষণ আনন্দিত। এখন যারা ছোট আছে তাদের ভিতরে এই আগ্রহটা জাগুক। ও যদি আজকে এই নবগ্রাম থেকে এত পরিশ্রম করে, এত মনের ইচ্ছা, এত আগ্রহে যদি এত দূর যেতে পারে, আমাদের মানে আশা নিশ্চয়ই এই নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারবে। ছোটবেলাতে আমরা তো 6 ভাই বোন, একটা ঘরে আমরা বড় হয়েছি। যা হোক, কত সে বিভিন্ন জায়গায় বক্তব্যও রেখেছে যে আমরা তখনকার অবস্থা যা হয়, বাবা একা চাকরিজীবী ছিলেন, বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, এমএসএ চাকরি করতেন, তা দূরে দূরে থাকতো। আমার মা, আমাদের মায়ের ধ্যান জ্ঞানী ছিল যে আমাদের পড়াশোনা, এবং আমরা খুবই দারিদ্র্যের মধ্যেই বড় হয়েছি। কিন্তু ও মানে আমাদের ভাই বোনেরা সবাই মোটামুটি পড়াশোনায় নিয়ে, আর ও এক্সেপশনাল। ও নিজের ইচ্ছে এবং স্কলারশিপ, ও বিদেশ যাওয়ায় প্রথমে তো টিআইএফআরে ও জয়েন করলো, সেখানে গিয়েও বিভিন্ন যাই হোক সেখানে পরিবেশটা তো পুরো আলাদা। সেখান থেকেই ওর মনে উদ্বুদ্ধ হলো যে আমিও গবেষণার দিকে যাব এবং আমিও মানে এই নিয়ে আরও পড়াশুনো করতে চাই। তখন বিদেশে যাওয়ার জন্যে ও জিআরই, টোয়েফল সব ক্লিক করে ও গেছে। এবং আমার বাবার কোনো রকম মানে বাবার যাতে, আমাদের তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমরা, যার জন্য বাবার সামর্থ্য ছিল না যে ওকে পাঠানো, ও নিজে স্কলারশিপ নিয়ে বিদেশ গেছে। এখনও ভীষণই মানে ডাউন টু আর্থ যেটাকে বলে। এখানে এলে ওর বন্ধু বান্ধব সবার সাথে গিয়ে তাদের সাথে তাদের বাড়িতে গেট টুগেদার, কিংবা কোনো বন্ধু হয়তো দোকানে সে কাজ করছে তার সাথে গিয়ে দেখা করা, অত্যন্ত সোজা সরল, যেমন মানে কি বলবো। প্রত্যেকটা নবগ্রামবাসী তার জন্য গর্ববোধ করে যে সে আজকে নাসার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে। তার জন্য অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার থেকে জুনিয়র একটু, আমাদের স্কুলেই পড়তো। এখানে যখনই আসে সে কখনোই এটা করে না যে আমি একজন বিজ্ঞানী, আমি আমেরিকাতে থাকি, আমি নাসার একজন কেউ, এরকম তার দেখলে সাধারণ বলে মনে হয়। অতি সাধারণ জীবনযাপন করে একজন সত্যি আজকালকার দিনে এরকম সচরাচর দেখা যায় না। বাঙালিদের মধ্যে যে প্রতিভা আছে, সে যেদিকেই বলুন, বিজ্ঞানের দিকে বলুন, দেশ স্বাধীনতার সময় যাচ্ছে, যদি বাঙালিরা না থাকতো তাহলে ব্রিটিশ এত সহজে ভারতকে এদের হাতে তুলে দিত না। বাঙালি জাতির আন্দোলনের ফলেই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে তুলে নিয়ে ব্রিটিশরা দিল্লি নিয়ে চলে গেছে, এমনি যায়নি। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, সেই বাংলায় কথা বললে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ অত্যাচারিত হচ্ছে। এটা আমাদের খুব দুঃখ এবং লজ্জা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।